আমি বলছিলাম আমি না এখানে একটা সম্পূর্ণ অন্য কথা বলতে এসেছি, মানে সে কথাটা বলার সুযোগ কি পাবো? নিশ্চয়ই পাবে মেচকা, কিন্তু আমি যে কথাটা বলছি সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। অবশ্য তোমাদের এই কথাটা ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক, কারণ আফটার অল তোমার আর মেজ কাকিমার কাছে তো ভূমিসুতা দেবী সব থেকে প্রিয় ভালোবাসার মানুষ, তাই না? যা সত্যি তাই বলেছিলাম, সেটা একদিন ঠিকই প্রকাশ পাবে। আজ তোমার আমাকে অপমান করার দিন, তুমি আমায় অপমান করছো, আর আমার শোনার দিন তাই আমি শুনছি। আসলে কি বলতো লাল, মেয়েদের নিজের স্বামী শ্বশুরবাড়ি সবকিছু ঠিকমতো বজায় রাখার জন্য অনেক অনেক চাপের সামনে মাথা নোয়াতে হয় কি না? তুমি চুপ করো তো। নির্লজ্জ বেহা মেয়ে কোথাকার, এরপরেও তোমার লজ্জা করে না কথা বলতে? শোনা জেঠি, শোনা জেঠি দোহাই তোমাদের, আমি তখন থেকে তোমাদের একটাই কথা বলছি, তোমরা তোমরা দয়া করে একটু চুপ করো, চুপ করো। এমন শ্বশুর বাড়ি আর এমন স্বামী পেয়েছো বলেই এখনো এ বাড়িতে দাঁড়িয়ে তুমি এত কথা বলতে পারছো, বলার সুযোগ পাচ্ছ, এটা মাথায় রেখো ভূমি। অনেক কথা বলেছো, এবার চুপ করো, আর একটা কথা বলো না। ভূমি, কেঁদো না ভূমি, লক্ষ্মীটি কেঁদো না, একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরার অনেক দাম আছে, পাবে সেই দাম তুমি। বলো শুভ, তোমার কি বলার আছে বলতে শুরু করো। হ্যাঁ বাবা, আমি মানে একটু নীল আর আশি আসার জন্য ওয়েট করছি, মানে ওদের তো এক্ষুনি বোধহয় ঢুকে যাওয়ার কথা, ঢুকে গেলেই শুরু করছি। কিন্তু মা কই, মা কোথায়? তোমার মা যে প্রত্যেক বৃহস্পতিবার করে মন্দিরে যান, সে কথা তোমার মনে নেই ঠাকুরপো? ও হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। না না, আমরা কথা বলতে বলতে মা হয়তো এসেও যেতে পারেন, তাই না? আরে ওই তো নীলরা এসে গেছে। কে? আসি, এসো এসো এসো, তোমাদের জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। বসো। তোমাদের ছাড়া এই সুখবরটা কি দিতে পারি? সরি আন্টি, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই দেরি হয়ে গেল। ও বাবা, সামনের মাসের 7 তারিখে আমরা আরশি আর নীলের বিয়েটা ঠিক করেছি। ও, তুমি আমাদের নিমন্ত্রণ করার জন্য ডেকে পাঠিয়েছো? তা নিমন্ত্রণের কার্ড কোথায়? কার্ড তো দিলে না। এরম করে কেন বলছো সোনা জেঠি? অনেকদিন ধরেই তো কথা চলছিল, শুধু বিয়ের দিনটা ঠিক হয়েছে। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, এত বড় একটা খবর আমার জন্য অপেক্ষা করছিল। মেচকা, হাতে কিন্তু আর একদম সময় নেই। এত কাজ, এত তাড়াতাড়ি সবকিছু কি করে উতরবে আমি তাই ভাবছি।
বাড়ি, তোমার মতো একটা কাজের মেয়ে বাড়িতে থাকতে আমাদের আর ভাবনা কি বলো? ঠিকই তো, দায়িত্ব যখন নিয়েছি মা, সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। কথাটা হলো, আমার বয়স হয়েছে তো, তাই তোমাদের থেকে অভিজ্ঞতাটাও অনেক বেশি। আমার মনে হয় আর সেই জায়গাটা এ বাড়িতে পাকা করতে হলে শুধু এই কাজলের চিঠিটা হবে না, একটা কোনো আইনি ব্যবস্থা নিতে হবে, ডিভোর্সটাও নিয়ে নিতে হবে। তাতে যদি ডেটটা সামনের মাসের 7 তারিখ থেকে পরের মাসের 7 তারিখে চলে যায় তাও ভালো। কাজলের কথা আর বলো না দাদু ভাই, ও এখন নিজের জালে এমনভাবে জড়িয়েছে, দেখো আবার ওকে শেষ পর্যন্ত হাজতে যেতে হয় কিনা। আরসি, কাজলকে যদি জেলে যেতেই হয়, যতক্ষণ না ওদের ডিভোর্স হচ্ছে, সেখানেও কিন্তু ওর পরিচয় থাকবে নীলের বউ, আর তোমার পরিচয় হবে নীলের কি? রক্ষিতা। আর তোমার পরিচয় হবে নীলের কি? রক্ষিতা। সোনা ঠাম্মা, ছি 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 ছি। একটা মেয়ে যে দুদিন পরে আমাদের বাড়ির বউ হতে চলেছে, তাকে কিনা আমি একটা জিনিস বুঝতে পারছি না, ডিভোর্সটা আমি কার সঙ্গে করাবো? সে কি এখানে আছে? এত বড় একটা মিথ্যে কথা বলার পর ধরা পড়ে গিয়ে পিঠ বাঁচানোর জন্য পালিয়ে গেছে তো এতক্ষণে, পড়েই থাকে নাকি? দেখো আবার এবার আবার কাকে ধরেছে কে জানে। বাবা, তুমি ধমকাচ্ছ কাকে? এখন আঙ্কেলকে না ধমকে তো সেদিন ওই মেয়েটাকে ধমকাতে পারতে। কই, সেটা তো তুমি করনি, বরং উল্টে সেই মেয়েটার পেছন পেছন সেদিন ছুটে গেলে ওকে সাপোর্ট করতে। ছি নীল, ছি। তারপর থেকে লজ্জায় তো আমরা আর মুখ দেখাতে পারি না, আর সেই জন্যই তো দেরি না করে তোকে বেশ করে বেঁধে ফেলার ব্যবস্থা করেছে মেজদার মেজে বউ। তুমি এই কথাটা বলছো ছোট? তুমি তুমি কেন না, মানে যারা এ বাড়িতে কাজলের গুণমুগ্ধ ছিল তারা সবাই বলো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে একটা কথা বলো, সেদিন সূর্য পানিগ্রাহীর মতন একজন মানুষকে এই মেয়েটা যে ওইভাবে বিপদে ফেলল, মানে ওরকম ওপেন স্টেজে সবার সামনে ওরকম একজন মহৎ মানুষকে, মানে সোজা কথা বলতে গেলে ফাঁসালো আর কি। তারপরে কাজলকে আমার ছেলের জীবন থেকে আমরা যে সরিয়ে দিতে চাইছি, সেটাতে কি খুব ভুল করছি ছোটন? সে কথা আমি কি করে বলবো বলো তুমি? ওরা মুখেই তো সে বলার মুখ আমার বন্ধ করে দিয়েছে।